আমার মেয়ে স্কুলে পড়ে, বাচ্চা মেয়ে, 3 বছর বয়স, তো ক্লাবে যায়। আমার গাড়ির ড্রাইভারকেও মায়ের সাথে শোনায়, দেখো ও মেয়েকে যখনই ফোনে বলি আম্মু কি শিখলে মা স্কুলে, তা প্রত্যেক দিন একটাই, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং। আব্বু এটা খুব ভালো মুখস্থ করে নিয়েছি। তা রাগ করে একদিন বাড়ি গিয়ে আমি চল তো তোদের দিদিমণির কাছে যাই। দিদিমণিকে গিয়ে বলছি ম্যাম আমার মেয়েকে আপনি কিছু শেখান। তো বলছে আপনার মেয়ে শিখেছে তো আলহামদুলিল্লাহ, খুব ভালো মুসলিম। বলছি কী শিখেছে মা বলো তো? তা বলছে হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং। আমি বললাম ম্যাডাম হাট্টিমা টিম মানে কি? বুঝি আপনি এত বড় বক্তা, সোশ্যাল মিডিয়া ভাইরাল, হাট্টিমা টিম জানেন না? চিন্তা জানি না তো। তা বলছে ওই তাদের মাঠে পাড়ে ডিম আর তাদের খাড়া দুটি শিং। বলছি ঘোড়ার ডিম তুমিও বোঝো না, কাকে হাট্টিমা টিম বলে তুমিও বোঝো না। আচ্ছা হাট্টিমা টিম শিখে আমার মেয়ের কোনো উপকার হলো? হলো না। এর নাম বিদ্যা। শিক্ষা কার নাম? শিক্ষা হচ্ছে ওইটা যেটা শেখার পরে আপনার ছেলের চরিত্র পাল্টে যাবে, আপনার ছেলের কথা পাল্টে যাবে, আপনার ছেলের চলন পাল্টে যাবে, আপনার ছেলের দেখা পাল্টে যাবে, আপনার ছেলের রুচি পরিবর্তন হবে, আপনার ছেলের পোশাকে পরিবর্তন হবে, আপনার ছেলের বন্ধু পরিবর্তন হবে, আপনার ছেলের খাদ্য রুচি পরিবর্তন হবে। এর নাম শিক্ষা। 30 বছর পড়াশুনো করলো, 20 বছর পড়াশুনো করলো, তবুও ব্যবহার ভালো না, তার মানে ও শিক্ষিত লোক নয়, ও বিদ্বান, ও বিদ্যা অর্জন করেছে, শিক্ষিত না। কি বললাম বুঝলেন? চলুন এবার আর একটা জিনিস আপনাকে বোঝাই। শিক্ষার ওয়াজ ও নসিহত অনেক শুনেছেন, আজকে আমার কাছে শুনুন। আচ্ছা শিক্ষা কয় প্রকারের এটা বলুন? 2 প্রকারের। কয় প্রকার? 2। এক হচ্ছে দ্বীনি শিক্ষা আর একটা দুনিয়াবি শিক্ষা, তাই না? আচ্ছা এখন আমরা বর্তমানে কোন শিক্ষাটার দিকে বেশি অগ্রসর হয়েছি? দুনিয়াবি শিক্ষা। এর পিছনেও কারণ আছে, এসব বাস্তব কথা কেউ তুলে ধরে না। আমি বেশি হাদিস কোরআন জানি না, তবে আমি বাস্তববাদী লোক, এটা আপনাকে বলে দিলাম। আজকে মাদ্রাসাগুলো দ্বীপ 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 করছে সারা পশ্চিম বাংলাতে, একই অবস্থা। আপনি মিশনগুলো দেখুন, আজকে 2 তলা, কাল 5 তলা, তারপরের দিন ভর্তি ফি 20,000 টাকা ভর্তি ফি, তারপরেও ছাত্র ওখানে ভর্তি করছে। এখানে ফ্রি মাদ্রাসায়, তবুও ছাত্র নাই। কারণ কি বলুন তো? এ দোষ কারণ নয়, এ দোষ সব আমাদের। কারণ প্রতিটা মানুষ হিসাব করতে শিখেছে, বেহিসাব কেউ নেই। কি বললাম বুঝলেন? প্রতিটা গার্জেন হিসাব করতে শিখেছে। আমি মমতাজুল ইসলাম, আমার একটা ছেলে, তা আমি বলছি আমার স্ত্রীকে যে আমি মাদ্রাসায় ভর্তি করব। আমার স্ত্রী বলছে কেন ফালতু মাদ্রাসায় ভর্তি করবে? এটা গল্প বোঝানোর জন্য, অরিজিনাল নয়। তাই বললাম মাদ্রাসায় ভর্তি করলে যাক ছেলে আলেম হবে, হাফেজ হবে। তা আমার স্ত্রী তখন আমাকে বলছে আচ্ছা ঠিক আছে আলেম হবে, হাফেজ হবে, বুঝলাম, তোমার ছেলে তারপর কি করবে? বললাম তারপরে মসজিদ ইমামতি করবে। বলছে তোমার ছেলের জীবনযাপন কেমন করে হবে, জীবিকা? বললাম মমতার ওই ভাতা নিয়ে টোটালে 5,000 বেতন। আচ্ছা এবার আপনাকে আমি প্রশ্ন করছি, প্রতিটা মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, এরা যারা থাকে, এদের একটা বেটাও মাদ্রাসায় পড়ায় না, খুব ব্যতিক্রম, বাস্তব কথা। কারণ কি বলুন তো? ওনারা জানে যে মৌলভী সাহেব হলে 5,000 বেতন, ওনার ছেলে পড়ে আল-আমিন মিশনে। ঠিক বলছি না ভুল বলছি? ওনার ছেলে আল-আমিন মিশনে পড়ে, ওনার ছেলে তাওহীদ একাডেমিতে পড়ে, ওনার ছেলে অমুক মিশনে পড়ে, ওনার ছেলে মাদ্রাসায় পড়ে না। তা উনি মাদ্রাসা মসজিদকে ভালোবাসে বলি উনি তো এই দায়িত্বে আছেন, তাই না? তা ওনার একটা বেটাকে অন্তত দিক, তবেই তো বোঝা যাবে। শোনো একটা কথা আপনাকে বলি, প্রতিটা গার্জেন হিসাব করতে শিখেছে। আমি হিসাব করলাম আমার ছেলে মৌলভী সাহেব বলে 5,000 টাকা বেতন পাবে, খুব জোর যদি হয়। আমি তখন আমার স্ত্রীকে বলছি না আমার ছেলে আল-আমিন মিশনে ভর্তি করতে হবে। আমার গিন্নি বলছে 50,000 টাকা অ্যাডমিশন ফি। বললাম যাক 50,000 টাকা, যদি আমি 10 লাখ টাকার পিছনে খরচা করি, আমার ছেলে যদি ডাক্তার হতে পারে, 4টে রুগী দেখলেই 8,000 টাকা ফি। কেন আমি মাদ্রাসায় দিতে যাবো 10,000 টাকা? 10টা বছর কেন আমি তার নয়নজলিতে ভাসিয়ে দিব? প্রত্যেক গার্জেন হিসাব করছে না? প্রতিটা গার্জেন হিসাব করছে। ওই জন্য প্রত্যেক মাদ্রাসায় সমীক্ষা চালান আপনি, বাঙালের ছাত্র কম, ঝাড়খণ্ড আর বিহারের ছাত্র বেশি।
যান সারা পশ্চিমবাংলা সমীক্ষা করেন, বাঙালির ছাত্র কম, বিহার আর ঝাড়খণ্ডের ছাত্র বেশি। তার কারণ কি? তার কারণ বিহার ঝাড়খণ্ড এখনো অর্থনৈতিক দিক দিয়ে অনেক পিছিয়ে। কি বললাম বুঝলেন? অনেক পিছিয়ে। এবং বাঙালির থেকে বিহার ঝাড়খণ্ডের মেয়েদের বাচ্চা কাচ্চা অনেক বেশি। তার আর্থিক সংকট রয়েছে। এখন আল্লাহ তাদেরকে ভালোবাসে না তারা ইসলামকে ভালোবাসে, না আর্থিক সংকটের কারণে যেমন হোক করে সারা বাংলার মাদ্রাসা ওরাই টিকিয়ে রেখেছে। আর আমাদের বাঙালিরা হিসাব করেছে। হিসাব করাটাও বাস্তব। আমি শুধু অবাক হই যে আপনার মসজিদে নামাজ হয় কেমন করে। আপনার লজ্জা শরমও তো থাকা দরকার। 20 লাখ টাকার মসজিদ করেছে আর ইমাম সাহেবের থাকার ঘর সিঁড়ির তলায়, না উঠে দাঁড়ানো যায় না চিত হয়ে শোয়া যায়। অনেক মসজিদ আছে, কত বাস্তব বলছি না? বাস্তব। একটা লোক ইমাম সাহেব মসজিদে দান তুলছে, তখন বলছে, ভাই মার্বেল পাথরটা কে দেবেন? মসজিদে মার্বেল হয়নি, সব কাজ কমপ্লিট। একটা লোক হাত তুলে বলছে, আমি দিয়ে দেবো 5 লাখ টাকা খরচা। 5 লাখ টাকা খরচা, মার্বেল পাথর লাগিয়ে দেবে। কিন্তু ওই লোকটাকে বলুন যে ইমাম সাহেবের বেতন তো 4000 থাকতে চাইছে না, প্রত্যেক মাসে আপনি আর 1000 টাকা করে খুশি করে দেন, ও দিবে না, ও দিবে না। কি বললাম বুঝলেন না? নামাজ হবে তো? নামাজ হবে তো মসজিদে? 5000 টাকা 6000 টাকা ইমামের বেতন দিয়ে 24 ঘন্টা ডিউটি, নামাজ হবে? এই কারণে আজকে মাদ্রাসার এই দুরবস্থা। প্রত্যেক গার্জিয়ান পক্ষ মাদ্রাসা মসজিদের শিক্ষকদের বেতনটা যাচাই বাছাই করছে, নিজের ছেলের জীবনের সঙ্গে মেলাচ্ছে। বাস্তব না অবাস্তব বলুন? একদম। এইরকম যদি সমাজ যদি চলতে থাকে তাহলে ভাববেন আগামী 20 বছরের ভিতরে সারা পশ্চিম বাংলার একটা মাদ্রাসা টিকবে না, সব বন্ধের পথে। মানুষ তো হিসাব করছে। আপনি মানুষকে বোকা বানালে মানুষ বোকা হবে? আমি যতই বলি মাদ্রাসায় ছেলে ভর্তি করো, আরে ভাই মাদ্রাসায় ছেলে ভর্তি করলে জান্নাত পাওয়া যাবে ধরে নেন, দুনিয়াতেও তো কিছু পেতে হবে, কিছু তো পেতে হবে, কিছুই তো নেই। মানুষ হিসাব করতে শিখেছে, আমরা অগ্রসর হয়েছি দ্বীনি শিক্ষা বাদ দিয়ে দুনিয়াবি শিক্ষাতে। তবে যারা গরিব মানুষ, অভাবী মানুষ, আপনারা যারা ছেলেদের মাদ্রাসায় দিয়েছেন, আপনাদের কোনো ঘাবড়াবার দরকার নেই। দুনিয়াতে বেতন একটু কম হলেও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন কোরআনের হাফেজকে কিয়ামতের দিনে বলা হবে, তুমি কোরআন তেলাওয়াত করো। ও তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নবী বলেন, একটি আয়াত বলার কারণে ওই কোরআনের হাফেজকে একটা মর্যাদার চরম জায়গায় পৌঁছে দেওয়া হবে। আর রহমানির রহিম আর একটা আয়াত যখন বলবে, ও জান্নাতের আর একটা উঁচু জায়গা পাবে। মালিক ইয়াউমিদ্দিন আর একটা উঁচু জায়গায় চলে যাবে। এইভাবে মিনাল জিন্নাতি ওয়ান নাস, তার আয়াত যেখানে শেষ হবে সেইখানে তার থাকার জায়গা হবে। তার মানে বোঝা গেল সারা পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক যদি লাখ টাকা দিয়ে মসজিদ বানিয়ে দেয়, 1 কোটি টাকা দিয়ে ঈদগাহ বানিয়ে দেয়, 1000 কোটি টাকা দিয়ে বাবরি মসজিদের মতো মসজিদ যদি আবার নির্মাণ করে দেয়, তবুও জান্নাতের ওই জায়গাটায় যেতে পারবে না যে জায়গাটায় আপনার বেটা কোরআনের হাফেজ এবং আলেম হবার কারণে পৌঁছে যাবে। ওই জায়গাটায় পৃথিবীর কেউ কোনোদিন চান্স পাবে না। কে বলেছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কথা সত্য, সত্য, সত্য। কেউ চান্স পাবে না জান্নাতের ওই জায়গাটায়, আপনার বেটা চান্স পেয়ে যাবে। শুধু এই নয়, আল্লাহ নবী বলছেন, তুমি কে? বলছে, আমি হলাম কোরআনের হাফেজের বাপ। বিশ্ব নবী বলছেন, আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি হাফেজের বাপ, তুমি আলেমের বাপ, এই দিকে এসো। লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় থাকবে, উঁচু জায়গাতে সেই লোকটাকে তুলে এইরকম সোনার মুকুট পরিয়ে দেওয়া হবে। আর আল্লাহ বলবে, দেখো কিয়ামতবাসী, ও মাস্টারের বেটা, ও অমুকের বেটা,
ও তোমার অমুকের বাপ, ও কোটিপতির বাপ, দেখো তোমার মাথা ফাঁকা আছে, আজকে দেখো সোনার মোহর পরিয়ে দেওয়া হলো, নূরের তাজ পরিয়ে দেওয়া হলো। যারা মাদ্রাসায় ছিল তার বাপকে নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এ কি জাতা লোক নাকি এই লোকটা? এর যার বেটা মাদ্রাসায় পড়ে এ কি জাতা লোক? সাংঘাতিক লোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষের মাঝখানে ওকে উঁচু জায়গাতে তুলে তাজ পরিয়ে দেওয়া হবে নূরের। আর ফেরেশতারা আহ্বান করে বলবে, দেখো অন্যান্য বাপেরা, এই দেখো কোরআনের হাফেজের বাপ, এই দেখো আলেমের বাপ। সম্মান সেদিন বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে এটা আমরা সবাই জানি, কিন্তু মাদ্রাসায় পড়াবো না, এটা আমরা সবাই জানি, তাই না? হ্যাঁ, এই লাইনে আমি নেই। আপনাকে আমি বলছি সেটা হচ্ছে এই যে আপনার 4টে বেটা, অন্তত 3টে আপনি অন্য জায়গাতে দিলেন, একটা তো অন্তত একটু দিনের শিক্ষা করাবেন। এটা তো উচিত না? চলুন এবার আপনাকে বলে দিচ্ছি আমি দুনিয়াবি শিক্ষার উপকার ও ক্ষতি। এটা বলে দিই। এক, দুনিয়াবি শিক্ষাতে এক জায়গায় উপকার হবে, শুধু দুনিয়াতে। কি বললাম বুঝলেন? শুধু দুনিয়াতে। আর দিনের শিক্ষায় 2 জায়গায় উপকার। এক, দুনিয়াতে উপকার। 2 নম্বরের উপকার আখিরাতে।